আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে আসা ছোট্ট একটা মেসেজ নিয়ে। আর মেসেজটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা দুবাইতে আছেন। তো এই জন্য ইম্পর্টেন্ট, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে অনেক গ্যাঞ্জাম হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে, কোটা সংস্কার এগুলা নিয়ে। তো এখানে অনেকে অনেক ধরনের প্রতিবাদ করছে, অনেকে অনেকভাবে যাই যে পারছে প্রতিবাদ করছে। তো আমাদের কিছু সংখ্যক প্রবাসী ভাই যারা দুবাইতে আছেন, তারা কি করছে, এই দেশে অনেক মাধ্যম ব্যবহার করে তারা কিছু সংখ্যক ভাই একসাথে হইছে। একসাথে হইয়া আমাদের বাংলাদেশে যেরকম স্লোগান দেয় এরকম স্লোগান দিচ্ছে বা অনেক কিছু করছে। অলরেডি হয়তো আপনারা টিকটক বা কোনো অনেক মাধ্যমে দেখছেন। তো যেটা আসলে দুবাইতে অ্যালাউড নাই। আসলে এরকম মিটিং মিছিল করার কোনো পারমিশনই দুবাইতে নাই। যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো কিছু হয়, কোনো কিছু ফাংশন করতে হয়, সেটাও আবার কি পুলিশ থেকে বা সরকার থেকে অনুমতি অনুমতি আনতে হয়। অনুমতি আইনা এগুলা অনুষ্ঠান করতে হয় বা কোনো ফাংশন করলে। তো যারা অতি উৎসাহিত প্রবাসী ভাই আছেন, তারা সংযুক্ত আরব আমিরাত সহ সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন অনেক দেশেই এরকম ঘটনাগুলা ঘটাইছে। তো হিতে বিপরীত হয় এখন। তো ওনারা হয়তো অনেকে জানতো, অনেকে জানেন না, নতুন অবস্থায় যারা আসছে ওরা এরকম মিটিং মিছিল গুলা করছে। তো এখন ওই ভিডিও দেখে দেখে ওনারা কি ওদেরকে অ্যারেস্ট করতেছে। অলরেডি হয়তো অনেক গণমাধ্যমে শুনতে পারতেছেন বা অনেক টিকটকে বা ফেসবুকে অলরেডি এগুলা ফলো করে প্রচার হইতেছে। অলরেডি যে আমি এখানে একটা পেপার দিয়ে দিলাম, দেখেন, এটা এই দেশের পত্রিকা আর কি, দুবাইয়ের। এখানে লেখা আছে যে বাংলাদেশে কিছু উৎসাহী জনতা, মানে এদের রুলস ভঙ্গ করে এরা মিটিং মিছিল করছে। তো সেই গুলার ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং কি অনেক অনেক মিডিয়া আসতেছে 50-এর উপরে, 57, কোনো জায়গায় 54 এরকম বাইকে অনেক ধরনের সাজা দিয়ে আর কি এই দেশ থেকে বাংলাদেশে পাঠাই দিব, যে নাগরিক যে দেশের, ওরা আর ভবিষ্যতে কোনো গালফে ঢুকতে পারবো না। আর হয়তো 2-3জনটা বলে শুনতেছি যে যাবজ্জীবন দিছে। তো আপনারা যেহেতু এত উৎসাহিত হয়ে যদি এগুলা করলেন, আপনার পরিবারে কি হবে? এগুলা কি একবার চিন্তা ভাবনা করেন নাই? আপনার প্রতিবাদ করার ইচ্ছা ছিল, অনেক মাধ্যম আছে যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলোর মধ্যে প্রতিবাদ করতেন। এখানে তো সরকার বিরোধী কোনো কিছুই করার ছিল না বা করার দরকারও পড়ে না। আপনার প্রতিবাদ, আপনার সমর্থ আছে কতটুকু, হয়তো রেমিটেন্সটা আপনি স্থগিত করতে পারতেন, এর বেশি কিছু না। আর হয়তো কিছু বলতে পারতেন যে আমরা ছাত্রদের সাথে আছি, এই তো নাকি? কি দরকার আছে এই দেশে কামলা দিতে আসছি আমরা? কি দরকার আছে এই দেশের রুলস ভঙ্গ করে, এই দেশের রুলস ভঙ্গ করে আমরা কেন এই আন্দোলন করার? দেখেন, বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। আর আপনারা বিপদে পড়ছেন পড়ছেন ঠিক আছে, এখন সামনে যে ভবিষ্যতে বাংলাদেশের কি হবে, বাংলাদেশের ভিসাগুলা কি ওপেন করবে না করবে, এই সিচুয়েশনটা সামনে আসতে পারে, বা যেই প্রবাসী ভাইরা থাকবে তাদের উপরে কোনো এফেক্ট আসবে কিনা, এগুলো তো একবারও হয়তো মনে ভাবেন নাই। তো এই মেসেজটা এই জন্যই আপনাদের মাঝে দেওয়া, ভবিষ্যতে বা এখনো যারা শরীর রক্ত টকবক করে এরকম পদক্ষেপ, মানে মিটিং মিছিলে যায়েন না বা করেন না, কারণ এই দেশে একবারে টোটালি এগুলা বন্ধ। আর আমি যে নিউজ পেপারটা দিয়ে রাখছি এটা বাংলায় আমি ট্রানজেকশন করছি গুগল থেকে। তো এগুলো যারা বিশ্বাস করেন না তারা একটু পড়ে নিয়েন, আর অলরেডি অনেক গণমাধ্যমে আসছে। তারপরও আমি সবার উদ্দেশ্যে এতটুকুই বলবো, ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। করার আগে একটু ভাববেন যে এই জিনিসটা কি আমার লিগেল না আনলিগেল। আমাদের দেশে গণতন্ত্র দেশ, আর এটা হচ্ছে রাজতন্ত্র দেশ। তো অতএব এইসব দেশে এগুলা চলে না। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর এই মেসেজটা সবার জন্য যারা দুবাইতে আছেন, এগুলা করেন না বা এগুলার মধ্যে যাওয়ার দরকার নেই। প্রতিবাদ করার ইচ্ছা হয়, আপনি আপনার সোশ্যাল মিডিয়া যতটুকু আছে এতটুকু নিজের কন্ট্রোল অনুযায়ী প্রতিবাদ করুন। আর এতটুকুই। আর সবাই দুবাইয়ের গভর্নমেন্টের রুল গুলা ফলো করবেন। এই দেশের নিয়ম আইন যেগুলো আছে এগুলা মেনে চলার চেষ্টা করবেন। এর বাইরে কোনো কিছুই করবেন না, আসলে এগুলা ভালো না। 2-1 জন বাংলাদেশি লোকের জন্য পুরো বাংলাদেশটারই বদনাম হয়। তো চাইছিলাম যে অনেক কথা বলার জন্য, তো এতটুকু বলা হয় না আর কি, ডিউটি করতে হয়।
মাঝে মাঝে ছুটি পাইলে যতটুকু আর কি মেসেজ দেওয়ার চেষ্টা করি, বা সত্য যেটার সামনে আনার চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি। সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন সব প্রবাসী ভাই একটু সাবধানে চলাফেরা করে, বা এইসব কর্মকাণ্ড থেকে যেন বিরত থাকে। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। আর যেই সকল ভাইয়ের এইরকম সাজাগুলো হয়ে গেছে, তাদের পরিবার হয়তো বাংলাদেশে নেট চালু হইলে খবরগুলো শুনতে পাইলে হয়তো অনেক কষ্ট পাবে আর কি। তো আল্লাহ সবাইকে সবকিছু গ্রহণ করার তৌফিক দেখ, আর আমাদের বাংলাদেশে শান্তি ফিরে আসুক। সবার কাছে এই দোয়া প্রার্থনা করি। আজ এতটুকুই। আর সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।